রব্বে জুল জালাল শোনাচ্ছেন, জবানে যেটাই বলেছো, আবার যেটা প্রকাশ করেছো আমি নোট করে রাখছি, বিন্দু মাত্র নড়চড় হবে না, আমার নোটটা ওই রকম থাকবে। আল্লাহ পাক জিজ্ঞাসা শুনিয়ে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল বাতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। রব্বে জুল জালাল শোনাচ্ছে, তুমি যদি গল্প শুনিয়ে থাকো, পৃথিবীর কাহিনী শুনিয়ে থাকো, আমি আল্লাহ আমার ওয়াদা না শুনিয়ে থাকো, তোমার দক্ষিণ হস্ত ধরে নেব, কাঁধে থেকে মুরগির মতো টেনে ছাড়াবো, কোনো বাবা বাঁচাতে পারবে না। হাতে বক্তা সাবধান হয়ে যাও, কোনো গল্প কাহিনী বলে সময় নষ্ট করো না, খোদা ধরলে কিন্তু বাপজি বলার সুযোগ দেবে না। আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা কোথায় রেখেছো খাতাটা বলো, তো শুনিয়ে দিচ্ছি, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। 15 পারা সূরা বনী ইসরাঈলের 13 থেকে 17 আয়াত পর পর সাজানো। ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বে জুল জালাল শোনাচ্ছে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। প্রতিটি মানুষের জীবন নামাটা, প্রতিটি মানুষের জীবনের হিস্ট্রিটা আমি আল্লাহ লিখে ভাঁজ করে গলাতে ঝুলিয়েছি। কিয়ামতে খুলে পড়তে বলবো, ইকরা কিতাবাক পড়ো, ওদিন তোমাকে পড়ে শোনাতে হবে, বিন্দু মাত্র আগে পিছু করা হবে না। রব্বুল আলামিন আল্লাহ রেখেছো কোথায়, তো শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শুনে রেখে দাও। কে লিখেছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যেখানে যেমন করছো, যেইভাবে করছো রাখা হবে, দেখাবে কবে? তো কোরআন বলছে, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কায়াম, আয়াত নাম্বার 48। 48 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। সামনে সারা জীবনের আমলনামা রাখা হবে, চক্ষু চরক গাছ হয়ে দাঁড়াবে, ধনীও দেখবে, গরিবও দেখবে, গুনেহগার দেখবে, নেককার দেখবে, অবাক হয়ে বলবে, রব্বানা ছোট বড় সব জমা রেখেছো, একটাও কিছু ছাড়লে না। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, এটা তো বক্তাদের গেল, এটা তো বক্তাদের গেল, আর শ্রোতাদের দুপিট আছে, দুপিট আছে। কিয়ামতের ময়দান আল্লাহ জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ও সুবিধার লোকেরা, তোমাদের কাছে আমার কোরআন শোনানোর মধ্যে কেউ যায় নাই? কেউ আমার কোরআন তোমাদের কাছে পৌঁছায় নাই, বলে নাই? কালু বালা। সেদিন অটোমেটিক মুখ বলবে, হ্যাঁ হ্যাঁ এসেছিল, এসেছিল। কি ভাবলে তুমি? বলতে আমি তখন মনে মনে করছিলাম, শুধু বলছে আমরা বোঝে, আমরা কি বুঝি না নাকি? মৌলবি বললেই শুনতে হবে, আমরা ভালো মন্দ বুঝবো। খোদা বলছো, রে তুই মৌলবির সাথে পাল্লা দিচ্ছিলি বুঝবো বলে, কি বুঝলি? হ্যাঁ, এতক্ষণে যা বুঝলুম, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি কথাগুলো শুনতাম আর একটু বুঝতাম, তাহলে আজকে আর জাহান্নামে যেতে হতো না। বলে তাই? কি করবি বল?
বলছে হুজুর ওষুধ জানি আমরা। হুজুরা জলসা করেছে, বলেছে দরবার থেকে বাবারা এসে বলে গেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তওবা করলি ফতে কেল্লা। তওবা করবি? বললে হ্যাঁ। আমি নাম্বার বলছি, হিম্মত থাকলে সামনে দাঁড় করাও একবার। কিয়ামতের ময়দানে 29 পারায় সূরা মুলকের 17 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন। সেদিন ফেরেশতাদের সামনে, আমার সামনে ওই গুনাহগাররা বলবে ফাতারাফু বিজামবিহিম, আল্লাহ যত পাপ করেছি তওবা করছি। তো আল্লাহ বলবে ফেরেশতা ওদের ঘাড় ধরে বল আমরা তোদেরকে জাহান্নামে ভরছি। বলে আল্লাহ তওবা, তওবা শুদ্ধ ভর। বুঝে তওবা বলে তওবা ফাবা এখন চলবে না, ভর দে, তওবা শুদ্ধ ভর দে। বলে হুজুর নমুনা? বলে বাজারে আগুন লাগলে সবজির দোকানও তো ফেরেশতা যখন ধরবে না, তওবা টওবা টিকবে না, সব শুদ্ধ ভরে দেবে, তখন বুঝবি যন্ত্রণা। এজন্য আমি আমার পিঠ বাঁচানোর জন্য জলসা করছি। আগে বলেছি না, আপনার আমানত আপনি বুঝে নেন আর আমাকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা করে দেন, কি বলি না? এজন্য বাবাজি আমি শুধু খালি পয়সা নিয়ে জলসা করতে আসি না, আমি যেখানে যাই এই আশা করে যাই যে তাদের আমানত আল্লাহ আমার কাছে জমা রেখেছে, দিয়ে আসি। নিলে ভালো, না নিলে আরো ভালো। কবরে বলবো আল্লাহ বলেছি, বলেছি। কি তুই বলেছি? হ্যাঁ বলেছি। এরা সবাই বলবেন না বলে নাই। আপনারা বলবেন বলেছে, তখন বেচারা বললে বিপদ, জি না বলে নাই। তো আল্লাহ পাক বলে একটা কাজ করো, খিলকপাট মেরে দাও, খিলকপাট মেরে দাও। খিলকপাট কি? সেদিন জবানে সিল মেরে দেবে। আর কোরআন শুনিয়ে দিয়েছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন শরীফের পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন। এই সিন দেখলি বুঝতে পারবে কি সিন চলছে, লাস্ট সিন না ফার্স্ট সিন। বাবাজিরা সোনারা লালেরা, আল্লাহ পাক বলেন সেদিন জবানটাকে বন্ধ করব, হাত দুটোকে বলবো তোরা বল। বলে রব্বানা জলসায় বসে ফুচকা খেয়েছি, জলসা শুনলাম না। পা বলবে রব্বানা শুধু এ পাড়া ও পাড়া ছুটেছি, বসার সময় পেলাম না। তবে বলেছিল মওলানা আমাদের শোনা হলো না। তো আল্লাহ বলে ফেরেশতারা ধর, এবার ধর, জাহান্নামে ভর। কোরআন শোনাচ্ছে সেদিন অবস্থা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুনে যা, এখন থেকে বলে দিচ্ছি কেমন হবে। ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। পরিষ্কার সূরা ফুরকান তুলুন 64 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন জালিম সেদিন নিজের হাত চিবিয়ে খাবে, আফসোস করে বলবে রব্বানা আমার বুদ্ধি খাটিয়েছি, যুক্তি খাটিয়েছি, নবীর কথা শুনলাম না। এখন যা হচ্ছে খোদা বাঁচাবার কাউকে পাচ্ছি না। এ সর্বনাশ কার কাছে করেছিস? আমাদের ইমাম সাহেব বলেছে, জামালটা খুলে যা। ওয়া উমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা যা'আমতুম ফাদআউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জা'আলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। পারা নাম্বার 15 সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 52। ডান দিকের পৃষ্ঠার একদম নিচের দিক থেকে একটা লাইনের উপরই আল্লাহ পাক শুনিয়েছেন ওয়া ইয়াউমা ইয়াকুলুনা দু। যা যা ছুটে যা, তাদের
যাদের কথা শুনে তোদের ধারণা ছিল এদের কবরে খাসি দিলে তোর বাপ দাদা জান্নাত যাবে, মালটাকে দেখে যা। যাদের কথা মনে পড়তে সেটা পানি পড়ে ফুঁক দিলে পেটে আর আগুন লাগবে না, যা দেখে যা ছোট। গোটা হাসুরে খুঁজবে, মাল খুঁজে পাবে না। বাবাজি এই জন্য একটা গল্প বলি মাঝে মাঝে। ফুল চাষের সময় মাঠের জমি সব ঠিক করা হয়ে গেছে, কালকে বীজতলায় বীজ ভেঙেছে, মুনিশ ধরা হয়ে গেছে, 20 জন লোক কাজের লোক এসেছে। ভোরের বেলা উঠে দেখে চাষের গরু দুটো হারিয়ে গেছে, কে চুরি করলে পালিয়েছে। আচ্ছা বলেন তো ওরা মাথা কাজ করবে? কারণ মই দেওয়া হয় না, জমি রুইবে কি? মনের দুঃখে বীজতলায় বীজ ফেলে লোকজন ফেলে দেখে সকালে উঠে চা পানি খেয়ে কোমরে গামছা বেঁধে মুড়ি ভর্তি করে নিয়ে বার হয়েছে গরু ঘুষতে। এখান থেকে সোজা হেঁড়িয়া, হেঁড়িয়া থেকে চণ্ডীপুর, চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম, নন্দীগ্রাম থেকে কোটা চক্কর মেরে একদম বোগা হয়ে সোজা ঘুরে বাড়ি আসছে। আসরের পর সূর্য লাল হয়ে গেছে, বাড়ি আসছে, মুখ কালো হয়ে গেছে। তখন ছুটে গিয়ে ওর ছেলেটা জিজ্ঞাসা করছে, আব্বা গরু পেয়েছো? বলছে না রে ভাই। বলছে গরু পাই নাই। তখন তোর বউ বলছে মাথা খারাপ হয়ে গেছে, ছেলেকে ভাই বলছে। তোর বউ তখন গিয়ে বলছে হ্যাঁ গো তোমার ভাই হয়? বলছে গরু হারালে হয় রে মা, তুই জ্বলা না, সরে বাবাজি। এখানে গরু হারালে বউকে মা বলে ফেলে, হাসরে পীর হারালে সালা কাকে বাপ বলবি, ঠিক কর, বিপদ হয়ে যাবে। এখন তো হায়ার করে খালি বাবা আনছি, আমার উমুক বাবা বলেছে, আমার উমুক বাবা। এত বড় মানুষ যে খ্যাপা থাকে রে, এত হাসরের মাঠ কি আর তোদের হেঁড়িয়া বাজার পেয়েছিস যে হারিয়ে গেলে খুঁজে পাবি? গোটা কিয়ামতের ময়দানে খুঁজে পাই নাই। গীতন বলছে আল্লাহ বলে কি বলে জাহান্নামের আগুন দেখতে পেয়েছি, কিন্তু সে মাল খুঁজে পাই নাই। কারণ সে আস্তানাও নাই, সে ঝান্ডাও নাই। বুঝতে কি করবি? বলছে আল্লাহ তুমি ব্যবস্থা করো, তুমি একটা ব্যবস্থা করো। বলেন তো ওই দিন কি ব্যবস্থা হবে? ওই দিন কি ব্যবস্থা হবে? আচ্ছা আপনাদের জানা আছে? কোন বক্তব্য বলেছে? বলে নাই, বললে বিপদ আছে, তাই বলে দিয়ে চলে যাচ্ছি। শোনেন, কিয়ামতের ময়দানে এই নাফরমানরা দোয়া করবে, যারা জীবনে দোয়া করে নাই তারা আল্লাহর কাছে দোয়া করবে। কিরকম দোয়াটা করে বলেন তো? সেদিন বলি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এরা তো সারা জীবন দোয়া করেছেন আল্লাহকে আল্লাহ বলেছে। কাফেররা দোয়া করেছে? কোরআন বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 পারা সূরা হামিম সিজদাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, খোদার নাফরমানরা সেদিন বলবে রব্বুল আল্লাহ, ও আমাদের আল্লাহ, আমরা খুঁজে পেলাম না, কিন্তু তোমার চোখের বাইরে থাকতে পারে পারে না। আজ একবার তুমি দেখে দাও কোথায় আছে সেই কজনা। আল্লাহ জিজ্ঞাসা করছে দেখে করবে কি? বলে খোদা প্রথম তাদের টুটি ধরে জাহান্নামে ফেলবো, আর ওদের বুকে চেপে জাহান্নামে যাব। আর নিজের মা বাপকে না খাইয়ে ওদের খাইয়েছি, যেদিন নিজের জন্মদাতা বাপকে খাওয়াই নাই ও হারাম করে খাইয়েছি, যে জামা যে কাপড় নিজের বিবি বাচ্চাকে পরাই নাই ওকে পরিয়েছি, যে বালিশের জীবনে মা বাপকে শোয়াই নাই ওই হারাম করতে শুয়েছি, আর ওকে জাহান্নামের আগুনে শোয়াবো, ওর বুকে চেপে জাহান্নামে যাব। সেদিন দেশি মুরগির পিছন দিকে আওয়াজ দিয়ে বেরোবে কক কক করে, বুঝেছ? খালি মুরগি খেয়ে সর্বনাশ করো না, আর হাড্ডি স্মরণ রেখে দিও। আল্লাহ পাক শোনাচ্ছেন, সেদিন আমার কাছে বলবে আল্লাহ খুঁজে দে, আমি পাই না, একটু খুঁজে দে। কারণ পৃথিবীর যেখানে যে থাক কেউ না জানলে একজন জানে তিনি কে। আর আমি যত পাপ করি কেউ জানুক আর না জানুক একজন জানে কে। কে জানে? আর কে জানে?
আর কেউ জানু কার নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কি জি কোজে কই নাই প্রভুর কাছেতে গিয়ে দেখাবো মুখি নিয়ে, প্রভুর কাছেতে গিয়ে দেখাবো মুখি নিয়ে, সে কথা কি কোনো দিন ভেবেছি? আমি তো জানি আমি পাপী। কেউ ভাবু আর নাই বা ভাবু, আমি তো ভাবি আমি পাপী। বদনাম গলি দিয়ে বাড়ি বাড়ি চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। কি সারা জীবন যা খুশি করেছি, আমার লোকের কাছে বলেছি, আমার দেখেছি আমার কোনদিন পাক্কা শয়তান, আমার লোকের কাছে বলছে ফেরেশতা, দেখ আমার দিকে দেখ। সারা জীবন তবু নাম বাঁচিয়ে রেখেছি। এই জন্য ভাবুক সুন্দর ভেবেছে আর ভেবে লিখেছে, বদনাম গলি দিয়ে বাড়ি বাড়ি চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। হাসরেতে সেদিন গিয়ে দাঁড়াবো মুখি নিয়ে, হাসরেতে সেদিন গিয়ে দাঁড়াবো মুখি নিয়ে, কারো কাছে সে কথা কি বুঝেছি? আমি তো জানি আমি পাপী। কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। মেরে মোহতরম দুস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এই জন্য শোনাচ্ছিলাম বুঝে কথা, বুঝবো এবং মানবো। বুঝবো ইনশাল্লাহ, জোরে বলেন বুঝবো। তো আপনার আমার চেহারা দেখে মনে হয় আমরা যাব। এখান থেকে ছেড়েছিলাম, যত ছুটে চলে যাই স্টেশন এইটাই, হ্যাঁ বলে আপনার আমার হাজি সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, নামাজি বেনামাজি, চোর ছাটোর দালাল, নারী পুরুষ, ছোট বড়, শিক্ষিত মূর্খ, চাকরিজীবী কিংবা বেকার, কাউকে দেখে মনে হয় মালটা যাবে, কিন্তু জানি চলে যেতেই হবে। কিন্তু দেখে মনে হয়, হ্যাঁ আরে ফাঁসির আসামির খাওয়া দেখলে বোঝা যায় যে মাল কাল চলে যাবে, তার খাওয়া দেখলে বোঝা যায়। আমার খাওয়া দেখলে মনে হয় যে যাবে, মনে হচ্ছে যাবে কি খুঁটি গিড়ে বসে থাকে। ছি 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 ছি। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি যে যাব এটা জানার পরে মানি না, এতে আমি অপরাধী, হ্যাঁ না না, এটা আমি অপরাধ করছি না না, জোরে বলে। কিন্তু আপনাকে আমাকে দেখে অপরাধী মনে হয়, অপরাধী মনে হয়। কোন বাড়ির একটা কুকুর যদি কেউ পোষে, মালিক নিজের ইচ্ছা মতো খায় আর তাকে ইচ্ছা মতো দেয়, কখনো দেয় আর কখনো দেয় না, হ্যাঁ না না। কিন্তু কখনো যদি ওই কুত্তাটা কোথাও চলে যায় পেটের উদর বিটাতে, আর খানিক বাদে যখন বাড়িতে আসার মালিকের সামনে পড়ে,
তো ও ছুটে এসে মালিকের কাছে মাথাটা নিচু করে বোঝায়, মালিক আমি কিছুক্ষণের জন্য চলে গিয়েছিলাম, এটা আমার অপরাধ। হ্যাঁ না না জোরে বলে। কুকুর মালিককে বুঝিয়েছে, মালিক আমার উচিত ছিল তোমার ঘরে ডিউটি দেওয়া, কিন্তু পেটের জ্বালায় আমি আর থাকতে পারি নাই, তাই একটু এদিক ওদিক গিয়ে কিছু খেয়ে পেটটা উদরটা ঠান্ডা করে এসেছি, কিন্তু চলে যাওয়াটা আমার অপরাধ হয়েছে। তাই ছুটে মালিকের কাছে এসে মাথা নিচু করে লেজটা লড়িয়ে বলেছে, আমাকে মাফ করে দাও। বলেছে না বলে নাই? বলেন আমি আপনি সারা জীবন চুরি, ছেঁচড়ামো, দালালি, বাটপারি, মদ, জুয়া, তারি, গেঁজা এত কিছু খাবার পরে কোনদিন আল্লাহর ঘরের কাছে গিয়ে মাথাটা নিচু করে বলেছি যে আল্লাহ আমি অপরাধী, তোর ঘরে এসেছি, তুই আমাকে মাফ করে দে? কোনদিন মসজিদের কাছে এরকম অপরাধীর মতো গেছি? তাহলে কুত্তা মরলে যদিও জান্নাতে যায়, আমার যাওয়া সম্ভব নয়, কারণ আমি তো ওর থেকেও খারাপ, আমি তো তার থেকেও খারাপ। ও তো স্বীকার করেছে যে আমি অপরাধী, আমি তো স্বীকার করি না। কি বলেন? সারা বছর মসজিদে যাবে না, কিন্তু ঈদের দিনে এমন যাবে ইঁড়েগুলো পারবে না। এমন কাঁধে রুমাল নিয়েছে, হাঁটুর নিচে মেয়েরা ফেল, আর এমন জামা পরে মাথায় টুপি দিয়ে যাচ্ছে মনে হয় কাবার ইমাম যাচ্ছে। কি বলেন জি? ফেরেশতা চিন্তা করছে সারা ইমাল তো এই গ্রামের মাল নয়, করতে গেলে বলদিন ফেরেশতাকে খাতা পেয়ে হিসেব করতে হবে কার ছেলে কোথায় বাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছিল, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। এটা ওলামারা বসে আছে, জিজ্ঞেস করো। আল্লাহ পাক শোনাচ্ছেন, 26 পারা সূরা কফি আছে। আল্লাহ পাক শোনায়, বিশ্ববাসী শোনো, নির্জনে বসে খালি মনে করো যে আল্লাহ তোর সামনে দাঁড়াবো কি করে, তোর সামনে দাঁড়াবো কি করে? আমার তো দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, কারণ তোর কথা তো জীবনে একটা দিনও শুনি নাই। এরপর তোর সামনে আমি আসবো কি করে? এই ভয় নির্জনে বসে করবে। ওয়াজা বিকলবি মুনিব, যখন আমার ঘরের কাছে আসবে অপরাধীর মতো আসবে, নীরবে ঘরের ভিতরে ঢুকবে, আর চোরের মতো আমার কাছে সেজদা করে হাত তোলার আগেই কাঁদবে। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, আমার তরফ থেকে ওয়াদা যাবে, কাঁদিস না, মাফ করে দেব। কি জীবনে কোনোদিন মসজিদে অপরাধীর মতো গেছি? জোরে বলেন গেছি? তো গেছি জমিদারের মতো। বাড়িতে ভালো করে তাল পাতা জোটে না, মসজিদে ফ্যানের তলায় ছাড়া মাল শোয় না। আর কদিন বাদে রোজা আসছে, দেখবেন খালি শোয়ার কায়দা, দুটো ফ্যান চালিয়ে মাঝখানে শুয়ে বলছে খুব গরম লেগেছে, একটা চালা না দুটো চালিয়েছে। একজন একটা ফ্যান চালিয়ে নামাজ পড়ছে, তুই পাশে বল না, ও মাল আবার আরেকটা ফ্যান চালিয়েছে। মনে হচ্ছে ওর বাপের জমিদারি রেখে গেছে। ক টাকা মসজিদ চাঁদা দিয়েছিস? এই মসজিদ ক টাকা দিয়েছিস? ছাগল কথা। একজন নামাজ পড়ছে, পাশে পড়। একটা ফ্যানের তোলা, তুই, তোর বউ, তোর বেটা, তোর বউয়ের বেটা, 4 জন শুস। আর মসজিদে এসে দুটো ফ্যান চালিয়ে 2 জন নামাজ পড়ছে, তখন বই হবে এসে ওই ভেড়ার দল। মসজিদে ঢুকেছে কিন্তু মুমিনের মতো ঢোকে না, গরু ছাগলের মতো ঢুকেছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন।